হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভীষণই টেস্টি ও ভীষণ খাস্তা ও মুচমুচে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো সেই জন্য প্রথমে নিয়েছি একটা ছোটো সাইজের গাজর গ্রেট করে, ওই সাথে একটা ছোটো সাইজের আলুকে গ্রেট করে নিয়েছিলাম, ওই সাথে একটা টমেটোকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তো এরপর সমস্ত সবজিগুলো নেওয়ার পর এখানে নিয়ে নিচ্ছি এক টুকরো আদাটাকেও একটু গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব। আদাটা গ্রেট করা হয়ে গেলে এখানে নিয়ে নেব একটু কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, এই সবজি দিয়ে ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা অবশ্যই এবার বাড়িতে ট্রাই করবেন, এটা খেতে ভীষণই ভালো হয়। তো এরপর দেখুন আদাটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার পরিবর্তে আপনারা এখানে চিলি ফ্লেক্সের ব্যবহারও করতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এই সবজিগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে এটাকে একটু রেস্টে রেখে দেবো, তাহলে এই সবজিগুলো লবণের মধ্যে থেকে কিছুটা নরম হয়ে যাবে। তো সেই জন্য দেখুন লবণটা দেওয়ার পর খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। তো সবজিগুলো যেহেতু গ্রেট করা আছে, খুবই তাড়াতাড়ি এগুলো নরম হয়ে যাবে এবং টমেটোটাও খুবই চটজলদি নরম হয়ে যায়। তো এরপর এটাকে দেখুন লবণ মাখিয়ে খুব ভালো করে মিশিয়ে একটু রেস্টে রেখে দেবো প্রায় 5 মিনিটের জন্য। সেই জন্য খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। এখন দেখুন সবজিটা থেকে অনেকটাই জল বেরিয়েছে এবং এটা খুব ভিজে নরম হয়ে গেছে। এরপর এখানে আবারও কিছু মশলা দিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে এখানে দিয়ে দেব জিরে। তো গোটা জিরে নিয়েছি 1 চা চামচ পরিমাণে, এক চা চামচ জিরে দিয়েছি। ওই সাথে দিয়ে দেবো এখানে চাট মশলা। তো 1 চা চামচ ভর্তি করে চাট মশলাও দিয়ে দিলাম এখানে। এরপর দিয়ে দেবো কসুরি মেথি। আজকের এই রেসিপিতে খুব বেশি মশলার ব্যবহার করব না, খুবই অল্প মশলা দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি রেডি হয়ে যাবে। এরপর এখানে দিয়ে দিয়েছি আটা। তো মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে আটা দিয়েছি, ওই কাপ মেপে হাফ কাপ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি। আটা ও সুজি দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো প্রথমে আগে সবজির মধ্যে এটাকে মিশিয়ে নিচ্ছি, তারপর জল দিয়ে খুব ভালো করে পরে আবারও মিশিয়ে নেব। সবজির মধ্যে যে জলটা আছে সেই জলটা দিয়ে আগে কিছুক্ষণ এটাকে মিশিয়ে নিলাম। এরপর এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে জল নিয়েছি। এই জলটায় অল্প অল্প করে পুরো জলটাই এর সাথে মিশিয়ে নেব, তবে একেবারে পুরো জলটা দেব না। এটা মিশ্রণটা খুবই ঘন করে রেডি করব, যাতে খুব বেশি পাতলা না হয়ে যায়, সেজন্য একেবারে বেশি জল দিব না। অল্প অল্প করে জল দিয়ে এইভাবে এটাকে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা এটাকে টিফিনের জন্য বাচ্চাদের স্কুলে বানিয়ে দিতে পারেন, বাচ্চারা ভীষণই পছন্দ করবে। এছাড়া এটাকে বিকেলে চায়ের সাথেও আপনারা সার্ভ করতে পারেন। ভীষণই খাস্তা, ভীষণই টেস্টি একটা রেসিপি, খুবই চটজলদি রেডি হয়ে যায়। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এটা রেডি হয়ে যাবে। এটা খুব বেশি টাইমও লাগে না, সবজিগুলো রেডি করে নিলেই হলো। তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, বারে বারে অল্প অল্প করে জল দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো আবারও অন্য কোনো রকমের গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি মাত্র কয়েকটা মশলা দিয়ে রেসিপিটা রেডি করে নেব। তো দেখুন এটাকে এভাবে জলটা পুরো 1 কাপ পরিমাণে জল লেগে যাবে, যেহেতু হাফ কাপ সুজি ও হাফ কাপ আটা দিয়েছি। তো ক্রমাগত জলটা দিয়ে নাড়াচাড়া করতে করতে এইভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এখন পুরো জলটাই এখানে দিয়ে দিলাম। এরপর এটাকে খুব ভালো করে মেখে নেব। তো আজকের রেসিপিতে কোনো রকমের বেকিং পাউডার বা বেকিং সোডার ব্যবহার করব না। বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই এটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন, এরকম একটা ঘন ব্যাটার রেডি করতে হবে। ব্যাটারটা এখন একদমই রেডি। এটাকে এখন একটু ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, যেহেতু সুজি আছে, সুজিটা ভিজে থাকলে কিছুটা বেড়ে যায়। তো দেখুন মিশ্রণটা এখন সুজিটা ভিজে অনেকটাই বেড়ে গেছে এবং অনেকটা আবারও ঘন হয়ে গেছে, তবে এখানে আর জল লাগবে না। এরকমই একটা ঘন ব্যাটার আমাদের প্রয়োজন। তো এরপর একটা হাতার সাহায্যে ব্যাটারটাকে এখানে তেলের মধ্যে নিয়ে নিচ্ছি। এদিকে আমি কড়াতে হাফ কাপ পরিমাণে তেল আগের থেকে গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে এসেছে। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। তারপর এখানে হাফ হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত একটু মিডিয়াম ফ্লেমে নিচের দিকটা ভেজে নিয়েছি। তারপর এগুলোকে উল্টে দেবো। তো দেখুন এখন একদিকটা খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এরপর এটাকে উল্টে নেব। তো দেখুন খুব সুন্দর একটা লালচে কালার এসেছে। এইভাবে প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে এগুলোকে একটু লালচে করে ভেজে নেব। এগুলো ওপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর এটাকে এইভাবে ভেজে নিয়েছি। তো এইভাবে সবগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব। এরপর এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম।
এরপর আবারও একটা এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এটাকে রেডি করে নিতে পারেন। তো এইভাবে দেখুন আবার একটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এইভাবে আবারও এটাকে 1.5 থেকে 2 মিনিট পর্যন্ত একটু মিডিয়াম ফ্লেমে নিচের দিকটা ভেজে নেব, তারপর এটাকে উল্টে দেব। তো দেখুন এখন এটার মধ্যে খুব সুন্দর একটা কালার এসে গেছে, উপরটাও শুকিয়ে এসেছে। এরপর এটাকে উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে একটুকু এটাকে লালচে করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এইভাবে দুটো এখানে রেডি করে নিয়েছি, একে একে সবগুলোই এখানে রেডি করে নিয়েছি। তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, এমনকি বিকেলে চায়ের সাথেও এটা খেতে দুর্দান্ত লাগবে। তো এরপর দেখুন একটা প্লেটের মধ্যে এগুলোকে সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, এবং এটা খুবই চটজলদি 5 থেকে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। তো দেখুন একটা আওয়াজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি উপর থেকে কতটা খাস্তা মতো এগুলো রেডি হয়েছে। ভীষণ খাস্তা, ভীষণই মুচমুচে এবং ভীষণই মুখরোচক একটা রেসিপি। এরপর একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন, এবং আলু দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণ ভালো হয়েছিল। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় এগুলো রেডি হয়েছে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে।